তো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আর আমার তরফ থেকে তোমাদের সবাইকে কান ফাটা ভালোবাসা। যাই হোক, তো আমাদের ভাতিজি এখন বানিয়ে দিচ্ছে একদম সুন্দর করে মশলা রেডি করে। আমার দিনেশ তো বসে বসে কি যে করছে জানি না। দিনেশ হলো আমার বন্ধু, তোমরা হয়তো জানো কিনা সেটা আমি বলতে পারছি না। যাই হোক, মাংস টাংস কাটা রেডি একদম ঝাকাস করে। আমার ভাতিজি এখন ধরাচ্ছে আঁকা আঁকা না ধরলে কি আর মাংস রেডি হয়? তোমরাই একটু বলো। যাই হোক, যা হওয়ার হচ্ছে, কোনো ব্যাপার নাই। কিন্তু আজকে তোমরা হয়তো ভাবছো আমার আর যেটা ভাতিজা আছে সেটা কেন নাই। এটা কিন্তু অন্য একটা ভাতিজা, ঠিক আছে? তারপর আমরা এক হাতে সুন্দর করে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর মাংস, আলু সব কিছু একদম সুন্দর করে ভেজে নিচ্ছি। কিন্তু আলুটা আগে দিয়েছিলাম, আলুটা ভাজার পরে মাংসটা দিলাম। আলুটা ভাজা আমরা দেখাতে পারলাম না, কারণ হলো যে আমাদের একটু ক্যামেরাম্যান একটু হলো স্লো, যখন যেটা হয় সেটা হয় না। যাই হোক, আমাদের মাংস কষাকষি সব কিছু একদম রেডি করতে হবে। তার জন্য আলু আর মাংসটা সুন্দর করে ভেজে মশলা দিয়ে কষাতে চালু করে দিলাম একদম ঝাঁকাস করে, তোমরা একটু দেখতেই পাচ্ছ। তারপর আমি বললাম ভাতিজা মোবাইলটা ধর, আমি এখন তারপর লবণ লবণ দেওয়ার পর আমরা দিয়ে দেবো হলুদ। হলুদ দেওয়ার পর তারপর আমরা মাংসটা সুন্দর করে কষাবো। কষানোর আগে ব্যাপার হলো যে হলুদটা একটু পরে দিলাম। যাই হোক, একদম তো আমি তো ভিডিওটা কাটাকাটি করছি না, ব্যাপারটা তোমাদেরকে বুঝতে হবে। তো ব্যাপার হলো হলুদ দেওয়ার পর আমরা সুন্দর করে নিয়ে নিচ্ছি। তোমরা হয়তো জানতে চাও যে এটা কোথায় রান্না হচ্ছে। আর মাটির রাখাতে রান্না করলে একটু বেশি টেস্ট হয়। আর রান্নাটা হচ্ছে আমার মামুর বাড়িতে। তোমরা হয়তো চিনো সবাইকে মামুকে। মামুর বাড়িতে রান্না হচ্ছে, মাংসর যা একদম কালার এসছে না, ঝাকাস একদম। আর আমরা তো অল্প স্বল্প মাংস নিয়েছি, কারণ আমরা 2-3 জন খাবো, বেশি না। তো ব্যাপার হলো আমাদের মাংসটা সুন্দর করে একদম কষা কষা হয়ে গেছে প্রায়। তারপর আমি ভাতিজাকে বললাম যে ভাতিজা মোবাইলটা দে, আমি দেখাচ্ছি। ভাতিজা কি হাই করছে দেখো না একবার। তো আমি ভাতিজাকে বললাম মোবাইলটা দে, আমি দেখাই একটু মাংসটা। তারপর মাংসের মধ্যে জল দিয়ে নিলাম হালকা করে। জল দেওয়ার পর সুন্দর করে নিয়ে নিচ্ছি মাংসটা। নেওয়ার পরে আমাদের মাংস রেডি হওয়ার পর আমাদের মাংসটা এখন নামাতে হবে। ভাতিজাকে বললাম ভাতিজা মাংসটা সুন্দর করে নামিয়ে নে। সে তো একটা কার যে ছিঁড়া ফেরা গামছা নিয়ে আসে, মাংসটা নামাতে রেডি করে দিল। তো মাংসটা নামিয়ে নিক, তারপর আমরা মাংস নিয়ে নিলাম, মুড়ি নিয়ে নিলাম আর খেয়ে নিলাম মাজার সাথে। টাটা বেশি।